দেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ চায় না বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, নির্বাচনে জয়ী হলে পরাজিতদেরকেও দেশ গঠনের সঙ্গী করা হবে। কোনো দলকে হজম নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় 11 দলীয় জোট। নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারিও দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কুমিল্লার 14 গ্রামে 11 দলীয় জোটের জনসভায় তারা এসব কথা বলেন। রেজাউল করিমের ক্যামেরায় রিপোর্ট করছেন ওমর ফারুক। নির্বাচনী প্রচারণার 10ম দিনে কুমিল্লার 14 গ্রামে জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে জড়ো হন নেতাকর্মীরা। অংশ নেন জামায়াতের আমির সহ 11 দলীয় শীর্ষ নেতারা। এ সময় 11 দলীয় শীর্ষ নেতারা বলেন, 24-এর পরে বাংলাদেশের মানুষ দুই পরিবারতন্ত্রের রাজনৈতিক বন্দোবস্তে ফিরতে চায় না। বলেন, অভ্যুত্থানের শুরু হওয়া পরিবর্তনকে চূড়ান্ত রূপ দিতে গণভোটে জয়যুক্ত করতে হবে। 11 দলীয় জোট জয়ী হলে জুলাই গণহত্যা ও হাদি হত্যার বিচারের প্রতিশ্রুতিও দেন তারা। বর্তমান রাজনৈতিক অবস্থান সবকিছু মিলে আমি সমগ্র 14 গ্রামের মানুষের দলমতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তাহলে আমি সকল দলের সকলের ভোট চাওয়ার অধিকার রাখি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই, হাজারো শহীদের রক্তের মধ্য দিয়েই আমরা আজকে নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি। অনেকে মনে করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন, এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে, তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 11 দলীয় জোট এমন দেশ গঠন করতে চায় যেখানে সব নাগরিকদের জীবন, সম্পদ ও সম্মান নিরাপদ থাকবে। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিশ্রুতি দেন তিনি। আমরা যুবকদের হাতে ইনশাআল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে। এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের 62% যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটি হবে যৌবনদীপ্ত বাংলাদেশ। যৌবন কোনো বাধা মানে না। হিমালয় পর্বত হলে আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে কামড়াকামড়ি করব না। পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখপানে। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে 11টি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। জামাত আমির জানান, নির্বাচনে জিতলে পরাজিতদেরকেও দেশ গঠনে সঙ্গী করা হবে। যুবকদের সংগঠন দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় বেকারত্ব দূরীকরণ, নারী অধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নানান প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এমন প্রতিশ্রুতির কতটা প্রভাব পড়ছে সেটার প্রতিফলন হয়তো 12 তারিখের নির্বাচনেই দেখা যাবে। ওমর ফারুক, বাংলা ভিশন, 14 গ্রাম।